নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে বিষয়বস্তু হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন হলো কোয়ান্টাম মেকানিক্সের ইকুয়েশন অফ মোশন। যেমন নিউটন সেকেন্ড লকে আমরা বলি ইকুয়েশন অফ মোশন, তার কারণ হচ্ছে নিউটনের সেকেন্ড লকে সলভ করলে কোনো একটা ডিনামিক সিস্টেমের বর্তমান অবস্থা সম্বন্ধে জানা থাকলে ভবিষ্যৎ অবস্থা সম্বন্ধে নানা রকমের প্রেডিকশান বা ভবিষ্যৎবাণী করা যায়। ঠিক একই রকমভাবে কোয়ান্টাম মেকানিক্সে যেখানে আমরা কোনো একটা মুভিং বডিকে ট্রিট করি ওয়েভ হিসাবে, সেই ক্ষেত্রে সেই ওয়েভটিকে যে ফাংশনাল ফর্মে রিপ্রেজেন্ট করা হয় তাকে ইন জেনারেল সাই অক্ষর দিয়ে লেখা হয়, এবং সেই সাই যুক্ত যে ইকুয়েশন যাকে কিনা সলভ করলে আমরা সেই ডিনামিক সিস্টেম সম্বন্ধে জানতে পারি তাকেই বলা হয় শ্রোডিঙ্গার ইকুয়েশন। সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনকে কীভাবে সলভ করব সেই সম্বন্ধে আজকের ভিডিওয়ে আমি একটু আলোচনা করব। আসুন দেখা যাক ব্যাপারটা। প্রথমে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনের জেনারেল ফর্মটা লিখি। সেটা হচ্ছে আই এইচ কাট ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল 2 সাই ডেল x2 প্লাস ভি সাই। এখানে সাই হচ্ছে ইন জেনারেল এক্স এবং টি যদি আমি ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশন করি, অর্থাৎ স্পেস এবং টাইমের ফাংশান। এম হচ্ছে সেই মুভিং বডিটার মাস এবং ভি হচ্ছে তার পোটেন্সিয়াল এনার্জি, আর এইচ কাট মানে h/2π, এইচ মানে সেই বিখ্যাত প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এবং আই হচ্ছে √/-1। এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করব একটি নিয়মের সাহায্যে, যাকে বলা হয় সেপারেশন অফ ভেরিয়েবল। এখানে দুটি ভেরিয়েবল রয়েছে, একটি হচ্ছে এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা মনে করতে পারি এই যে সাই, দিস ইজ ক্যাপিটাল সাই এক্স কমা টি, এটা আমি ধরে নিলাম সাই এক্স এবং ফাই টি এই দুটো ইকুয়েশন, দুটো ফাংশানের মেলবন্ধনে তৈরি হয়েছে। এবার আমরা কি করব, এখানে দেখুন ডেল সাই ডেল টি আছে এবং এখানে ডেল 2 সাই ডেল x2 আছে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব আর দুবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে সেই ভ্যালুগুলো এই ইকুয়েশনটাতে বসাবো। তাহলে কি হবে দেখা যাক। ডেল সাই ডেল টি মানেই হয়ে যাবে, এখানে এইটা ডিফারেন্সিয়েশন হবে, তাহলে সাই ডি সাই ডিটি, তাহলে ডি ফাই ডিটি। ডি হয়ে গেল কেন? কারণ এখানে কিন্তু এটা শুধুমাত্র টি এরই ফাংশান, তাই এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের প্রয়োজন নেই। ঠিক একই রকমভাবে যদি আমরা লিখি যে ডেল 2 সাই ডেল x2, তাহলে সেটা হবে ফাই টি ডি 2 সাই ডি x2। তাহলে এই যে দুটো আমি বার করলাম, এই দুটোকে আমরা কি করব, এই মাদার ইকুয়েশনটাতে পুট করে দেব। তাহলে কেমন দেখতে হয় দেখুন। তাহলে দেখতে হবে আই এইচ কাট ডেল সাই ডেল টি মানে হচ্ছে সাই ডি ফাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল 2 সাই ডেল x2 মানে আমরা এই জিনিসটা বার করেছি, তাই লিখে দিই ফাই টি ডি 2 সাই ডি x2 প্লাস ভি, আর সাই মানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ সাই ইন্টু ফাই। এখানে দুটো সাইয়ের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। এখানে যখন এক্স আর টি এর ফাংশান বলবো তখন আমরা ক্যাপিটাল সাই লিখব, আর যখন শুধু এক্সের ফাংশান বলছি তখন আমরা স্মল সাই লিখেছি। ক্যাপিটাল সাইয়ের এই মুন্ডুগুলোতে করে দাগ দিতে হয়। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটাকে আমি দুদিকেই ফাই এবং সাই দিয়ে ডিভাইড করে দিই। তাহলে কি হবে, ডিভাইডিং বোথ সাইড বাই ফাই ইন্টু সাই, এই টার্মটা দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে ভাগ করছি। তাহলে এখান থেকে সাইটা কেটে যাবে, ফাইটা পড়ে থাকবে। তাহলে আই এইচ কাট 1/ফাই ডি ফাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, পরে থাকবে হচ্ছে আমাদের 1/সাই ডি 2 সাই ডি x2 প্লাস
অনলি ভি। এই ইকুয়েশনে আমরা এই যে পোটেন্সিয়াল ফাংশানটাকে শুধুমাত্র স্পেসের ফাংশান অর্থাৎ এক্সের ফাংশান হিসাবে ট্রিট করব। তাহলে দেখুন এই যে ইকুয়েশনটা তৈরি হলো তার এই দিকটা অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা শুধুমাত্র এক্সের ফাংশান আর লেফট হ্যান্ড সাইডটা শুধুমাত্র টি এর ফাংশান। তারপরে কি একদিকে টি যুক্ত ফাংশন মানে টি ডিপেন্ডেন্ট ফাংশানটা রয়েছে, একদিকে এক্স ডিপেন্ডেন্টে রয়েছে, তাহলে সেটা কি এমনি করে তো ইকুয়াল করা যায় না ডাইমেনশনের দিক থেকে। তাহলে এরা অবশ্যই অপর একটি কোনো কনস্ট্যান্টের সাথে ইকুয়াল, সেটাকে আমরা ধরলাম ই। পরবর্তীকালে আমরা দেখব ইটাই হচ্ছে এখানে এনার্জি। তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম হলো, এই পার্টটা যদি আমি লিখি তাহলে হবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m 1 বাই সাই d2 সাই dx2 প্লাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে অবশ্যই এখানে কি হবে ডি ভি ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে আমরা এবার কি লিখব পরের লাইনে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, এই সাইটাকে আমরা কি করব এলসিএম করে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে হবে d2 সাই dx2 প্লাস ভি সাই ইকুয়াল টু হবে ই সাই। তাহলে এই যে ফর্মটা এলো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে আমরা শুরু করলাম হচ্ছে জেনারেল ইকুয়েশনটা দিয়ে, তারপরে আমি সাইটাকে এক্স এবং টি এর দুটো ফাংশানের গুণফল আকারে প্রকাশ করলাম, তারপরে আমরা ডেল সাই ডেল টি এবং ডেল টু সাই ডেল এক্স টু বার করে ইকুয়েশনে বসিয়ে দেওয়ার পরে ইকুয়েশনটাকে আমরা ফাই এবং সাই দিয়ে ডিভাইড করে কী পেলাম, একদিকে টাইম ডিপেন্ডেন্ট পার্ট আর আরেকদিকে টাইম ইন্ডিপেন্ডেন্ট দ্যাট মিনস এক্স ডিপেন্ডেন্ট পার্ট পেলাম। তাহলে এই দুটো পার্ট সেপারেটলি তৃতীয় কোনো একটি জিনিসের সঙ্গে কনস্ট্যান্ট, যেটা কিনা এখানে আমি লিখেছি ই। তাহলে সেটা করে আমরা এই দিকের পার্টটা এক্স ডিপেন্ডেন্ট পার্টটাতে আমরা কি পেলাম, এক্স ডিপেন্ডেন্ট পার্টটাতে আমরা পেয়েছি যে সেটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এবার দেখা যাক আমরা জেনারেল সলিউশনটা শ্রোডিঙ্গার ইকুয়েশনে সেটা কেমন হবে। তাহলে সেটা হবে এরকম যে এবার আমরা টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে নিয়ে একটু দেখি। তাহলে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে এরকম ছিল ডি ফাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস আই ই বাই এইচ কাট ইন্টু ফাই। পরের লাইনে কী হবে ডি ফাই বাই ফাই ইজ ইকুয়াল টু মাইনাস আই ই বাই এইচ কাট ডিটি। দুদিকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি দাঁড়াবে দেখুন, 0 টু টি, এখানে হলো 0 টু ফাই। তাহলে আমাদের হাতে এলো ln ফাই ইজ ইকুয়াল টু মাইনাস আই ই বাই এইচ কাট ইন্টু টি। তাহলে ফাই ইকুয়াল টু কী হলো এক্সপোনেনশিয়াল মাইনাস আই ই বাই এইচ কাট ইন্টু টি। তাহলে আমরা টাইম ডিপেন্ডেন্ট যে পার্টটা তার একটা সলিউশন পেলাম। এবং এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটাতে আমরা একটু আগে লিখেছিলাম সেটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 সাই dx2 প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই। আমি ধরলাম এই ইকুয়েশনটাকে যদি এই ভি এর পার্টিকুলার ভ্যালুটা জানা থাকে তাহলে এর সলিউশন করে আমরা সাই এক্স পেলাম এর সলিউশন। মনে রাখতে হবে এর সলিউশনটা কিন্তু আমাদেরকে কষে দেখতে হবে, সেটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে এবং সেখানে আমাদের এই পোটেনশিয়াল ফাংশানের এক্স্যাক্ট নেচারটা আমাদের প্রথমে ডিটারমাইন করতে হবে। আমরা পরবর্তীকালে হাইড্রোজেন অ্যাটম পড়ার সময় দেখব ভি এর ভ্যালুটা কীরকম হয় এবং সেটা সলভ করে আমরা হাইড্রোজেন অ্যাটমের নানা রকমের বিহেভিয়ারগুলো সেগুলো আমরা অ্যানালিসিস করব অন্য একটি ভিডিওতে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সাই যেটা কিনা এক্স এবং টি দুটোরই ফাংশান, সেখানে কি এলো, সেখানে একটা এলো সাই এক্স অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটা সলভ করে পেয়েছি, তার সাথে একটা এই টার্মটা চলে এলো এক্সপোনেনশিয়াল আই ই বাই এইচ কাট ইন্টু টি। তাহলে
এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা সত্যি যেগুলো ট্রু ওয়েভ ফাংশান, সেখানে কিন্তু এই টার্মটাও থাকবে, তার সাথে এই টার্মটাও থাকবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এইবার যদি আমরা এর স্কোয়ার নিই, দ্যাট মিনস সাই স্টার সাই করি, তার আগে সাই স্টারটা বের করে দেখি কি হয়। সাই স্টার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সাই। তাহলে কি হবে, তাহলে এটা স্টার ফাংশানে সাই স্টার এক্স, আর যেখানে যেখানে আই আছে সেখানে সেখানে মাইনাস আই হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ই আই ই টি বাই এইচ কাট, এই মাইনাস আইটার জায়গায় আই জায়গায় মাইনাস আই বসিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এইটা দাঁড়ালো সাই স্টারের ভ্যালু। এবার যদি সাই ইন্টু সাই স্টার করি তাহলে কি দাঁড়াবে দেখুন, তাহলে দাঁড়াবে সাই স্টার সাই, তাহলে দাঁড়াবে কি সাই স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ কাট সাই ই টু দি পাওয়ার, এটা প্লাস হবে, সাই স্টারটাকে লিখেছি, মাইনাস আই ই টি বাই এইচ কাট। তাহলে এই মুন্ডুগুলো যোগ করলে 0 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে শুধুমাত্র সাই এক্স তার স্কোয়ার। দ্যাট মিনস দিস ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট, কারণ টাইম ডিপেন্ডেন্ট টার্মটা এখানে ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ সাই স্টার সাই, যে কিনা সাই স্কোয়ার, যা কিনা নির্দেশ করে কোনো একটা বস্তুর কোনো জায়গায় থাকার প্রবাবিলিটিকে, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়ে গেল। অর্থাৎ আমরা বলতেই পারি যে the probability density is independent of time, so the state of wave function when the probability density is independent of time are known as the stationary states। অর্থাৎ ওয়েভ ফাংশানের যে বিশেষ স্টেটগুলোতে probability density, দ্যাট মিনস সাই স্কোয়ার, এটা যখন ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়ে যায় তখন কি হয়, তখন সেই স্টেটগুলোকে আমরা বলে থাকি স্টেশনারি স্টেট। এবং কোয়ান্টাম মেকানিক্সে এই স্টেশনারি স্টেটগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। এবার দেখুন, আমরা একটি ওয়েভ ফাংশানকে যখন আমরা সলভ করব তাহলে কিন্তু আমরা ভেরিয়াস সেট অফ সাই পাবো। দ্যাট মিন্স সাই ওয়ান এক্স টি, সেখানে আমি পাবো সাই ওয়ান এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ই ওয়ান টি বাই এইচ কাট। ঠিক একই রকমভাবে সাই টু পাবো, মানে কি হচ্ছে, ভেরিয়াস সেট অফ এর জন্য আমরা কিন্তু ভেরিয়াস সলিউশনগুলো পাবো, ই টু দি পাওয়ার মাইনাস আই ই টু টি বাই এইচ কাট। এইভাবে আমরা সাই এন পর্যন্ত পেতে পারি। এইভাবে আমরা কী পাবো, ডট 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 সাই এন এক্স টি, দ্যাট মিন্স সাই এন এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ই এন টি বাই এইচ কাট। তাহলে জেনারেল সলিউশনটা কী হবে, তাহলে জেনারেল সলিউশন অফ ওয়েভ ফাংশানটা হবে সাই এক্স কমা টি ইজ ইকুয়াল টু লিনিয়ার কম্বিনেশন অফ দিস অল ফাংশানস। দ্যাট মিনস সাই ওয়ান সাই টু সাই এন ইত্যাদির লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনকে আমরা কম্প্যাক্ট আকারে লিখতে পারি সি এন সাই এন এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ই এন টি বাই এইচ কাট। এটা গেল শ্রোডিঙ্গার ইকুয়েশনের জেনারেল সলিউশন। এই জেনারেল সলিউশনটা হচ্ছে কি না, ইন্ডিভিজুয়াল সলিউশনগুলোর লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে, একটু এক্সাম্পল দেওয়া যাক, যদি কোনো ইকুয়েশনের সলিউশন সেট ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ডট ডট ইত্যাদি হয়, তাহলে জেনারেল সলিউশনটা কী হবে, সাম কনস্ট্যান্ট সি ওয়ান ল্যামডা ওয়ান প্লাস সি টু ল্যামডা টু প্লাস ডট ডট ডট, এটাকে আমরা সংক্ষেপে সি আই ল্যামডা আই সামেশন দিয়ে লিখতে পারি। এই মেথডোলজিটাই কিন্তু এখানে ইউজ হয়েছে। তাহলে আমরা এই ভিডিওতে শ্রোডিঙ্গার ইকুয়েশনের টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর্ম এবং টাইম ডিপেন্ডেন্ট ফর্মটাকে সলভ করে একটি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পেলাম, দিয়ে সাইয়ের যেটা জেনারেল রূপ সেই রূপটা সম্বন্ধে জানতে পারলাম। একটা কথা অবশ্যই মনে রাখবে যে একটি ট্রু ওয়েভ ফাংশানের কিন্তু এই টাইম ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল ফাংশানটা থাকবে, কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি যখন আমরা নির্ণয় করছি তখন এই টাইম ডিপেন্ডেন্ট টার্মটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটিতে টাইম ইন্ডিপেন্ডেন্ট ফাংশানটাই থাকছে এবং সেই স্টেটগুলোকে আমরা বললাম কি
না স্টেশনারি স্টেট। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেই স্টেশনারি স্টেটগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করব এবং আইগেন ভ্যালু আইগেন ফাংশন কী পড়বো। এবং তার আগে এখানে আমি একটি টার্ম ইউজ করলাম, সেটা হচ্ছে যে সাই স্কোয়ার, মানে সাইয়ের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কী, সেটা হলো যে সাই স্কোয়ার সেটা একটি পার্টিকেলের কোনো একটা জায়গায় থাকার প্রবাবিলিটিকে ডিনোট করে। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে প্রবাবিলিস্টিক। আমরা কোয়ান্টাম মেকানিক্সে কোনো একটি কণা কোথায় আছে বা একটি কণা এইখানে আছে এই ধরনের কোশ্চেন কোনো মতেই করতে পারবো না। এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অ্যালাউ করে না। আমরা কি বলতে পারবো, কোনো একটা জায়গায় সেই কণাটার থাকার প্রবাবিলিটি বা সম্ভাবনা। এবার তাহলে সেই সম্ভাবনার নিরিখে সাইয়ের যে ইন্টারপ্রিটেশন ম্যাক্স বর্ন দিয়েছিলেন সেই সম্বন্ধে আমরা পরে ভিডিওতে আলোচনা করব, এবং নর্মালাইজেশন কনস্ট্যান্ট সম্বন্ধে আলোচনা করব। এবং তারপরে আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের যে হার্মিসিয়ান প্রপার্টি সেই সম্বন্ধে, সেটি পরে ভিডিওতে হবে। আজকের ভিডিওতে আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন নিয়ে কথা বললাম। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যখন সার্চ করবেন দেখবেন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন নিয়েও কিন্তু একটি ভিডিও রয়েছে। সেখানে কিভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশনে আসা যায়। অ্যাকচুয়ালি শ্রোডিঙ্গার ইকুয়েশন একটি ইউনিভার্সাল ট্রুথ। যে সমস্ত ইউনিভার্সাল ট্রুথগুলো, যে সমস্ত জিনিস মানে চিরন্তন সত্য, সেগুলোকে কিন্তু ম্যাথামেটিক্যালি ডিরাইভ করা যায় না, সেগুলোকে অ্যারাইভ করতে হয়। যেমন নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটন সাহেব যা বলেছে সেটাই লিখি। ঠিক শ্রোডিঙ্গার ইকুয়েশনও তাই। আগের ওই ভিডিওটিতে আপনারা একটু দেখবেন, তারপরে এই ভিডিওতে আপনারা আসবেন, তাহলে টাইম ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট গোটা ব্যাপারটাই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আপনাদের কাছে যে সমস্ত কোয়ান্টাম মেকানিক্সের বই আছে সেসব বই থেকে আমরা এই পার্টিকুলার বিষয়ের ওপর যে সমস্ত নিউমেরিক্যালস আসতে পারে সেইগুলো আপনারা সলভ করবেন কোনো একটি ভিডিওতে। আমার কাছে যে কোয়ান্টাম মেকানিক্সের বই আছে তার সলিউশনগুলো আমি একটু করে কয়েকটি দেখাবো স্যাম্পল সলিউশন হিসেবে। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন এবং সকলকে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার, শুভরাত্রি। যদিও এটি একটি আপেক্ষিক বিষয়, পৃথিবীতে এখন কোথাও না কোথাও সকাল আছে, তাই শুধুমাত্রই নমস্কার। থ্যাংক ইউ।